কুমিল্লার সেই ধর্ষিত নারী ফজর আলীর বিরুদ্ধে যে মামলা করেছিল সেই মামলাটা এখন তুলে নিতে চাচ্ছে। মানে তাকে একজন ব্যক্তি ঘরের ভিতর ঢুকে জোর করে রেপ করে আবার সেটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিছে। সেই ব্যক্তিটিকে মানে ব্যক্তির নামে যে মামলা করেছে সেই মামলা এখন সেই মহিলা তুলে নিতে চাচ্ছে। কিন্তু কেন? তাকে যখন প্রশ্ন করা হয়েছে উনি বলেছে যে আমার বাবা মা মুসলিমদের সাথে থাকে, এখন আমি যদি তাদের নামে মামলা করি তাহলে পরবর্তীতে আমার বাবা মার অনেক সমস্যা হতে পারে বা সমস্যা হবে, এই কারণে আমি হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য আমি মামলাটা তুলে নিচ্ছি। এখন কথা হচ্ছে আসলে কি এই কারণ, নাকি এর ভিতরে আরও অনেক কারণ রয়েছে? কোনটা? দেখুন, আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন। একজন মহিলাকে এইভাবে নির্যাতন করেছে, এরপরেও কেন সে মামলাটা তুলে নিতে চাচ্ছে? ওই মহিলা আরও বলেছে যে ওর স্বামী নাকি বলেছে তুমি তোর মান সম্মান ফিরে পাবে না, যা হয়েছে তা হয়েছে, এগুলো বাদ দাও, মামলা তুলে নাও। কিন্তু আসলে ঘটনাটা কি এটাই সত্য? কখনোই হতে পারে না, এটা ইম্পসিবল। এটা ভাই কোনো দিনও এটা আমরা মেনে নিতে পারছি না। অনেক কারণ থাকতে পারে। ফজর আলী একজন নেতা, তার যে সহযোগী রয়েছে তারা ওই মেয়ের বাবা মাকে হয়তো হুমকি দিয়েছে বা ওই মেয়েকে অনেক হুমকি দিয়েছে যে তুমি যদি মামলা করো বা মামলা তুলে না নাও তোমাকে এটা করবো ওটা করবো। এরপরে ওর বাবা মা নাকি ফজল আলীর কাছে অনেক টাকা পায়, তার স্বামীও নাকি টাকা নিয়ে বিদেশে গেছে। তাহলে সেই লোক যখন টাকা চাপ দিচ্ছে বা টাকা চাপ দিবে, এই ব্যাপার স্যাপার নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, এই কারণে মামলাটা তুলে নিতে চাচ্ছে। ফজর আলীর লোকজন তাদেরকে থ্রেটও তো দিতে পারে যে তুমি যদি মামলা করো তোমাকে দেখে নেবো এটা সেটা, সেই ভয়েও উনি মামলা তুলে নিতে পারে। তা নাহলে যে ব্যক্তি তাকে তার মান ইজ্জত সব শেষ করে দিছে তার নামের মামলাটা সে তুলে নিবে, এটা ভাই মেনে নেওয়া যায়? ইম্পসিবল। কিন্তু এখন এটা খুব সুন্দর করে হাইলাইট করতেছে যে মামলা তুলে নিতে চাচ্ছে এই মহিলা। অনেক এখন সব সোশ্যাল মিডিয়ায় এটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে ভাই আমি নিজেও জানি না। আর ওই মহিলাকে বলবো, আপনার পাশে পুরো বাংলাদেশ ছিল, পুরো মিডিয়াও কম বেশি ছিল, আপনার সাথে যা ঘটেছে আপনি সত্য কথা বলতে পারতেন যে আমাকে ভয় দেখাইছে, ভীতি দেখাইছে, যে কারণে আমি মামলা তুলে নিতে চাচ্ছি। কিন্তু আপনি মিডিয়ার সামনে বললেন আমাকে কেউ কোনো ভয় ভীতি দেখায়নি, আমি নিজ ইচ্ছায় মামলাটা তুলে নিতে চাচ্ছি। এটা আপনি বললেও আমরা কখনো বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করব না। কিছু করার নাই, যার মামলা সে যদি না করে তাহলে তো আসলে আমাদের কিছু করার নাই। কি করার আর?